কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে যাইবে। হ্যাঁ চাই গোছাই সাইরনির দিকে তারপর যাইবে। এই বলতেছে আনছি মানে নিলাম আমানতু বিল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনু ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান আনছে আমিও তার প্রতি ঈমান আনছি এবং আমি ঘোষণা দিচ্ছি ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ নাকি আল্লাহ এখন কে বলে, কে বলে? এখন যদি এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে স্বৈরাচার, অন্যায়কারী, জুলুমবাজ একটা সময় তার পতন হয়, হয় কিনা? হয় কিনা? আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। কিছুদিন আগেও তো এই পরিবেশ চিন্তা করছেন আপনারা। যে বক্তা আজকে প্রধান মেহমান আপনাদের মুফতি আমির হামজা সাহেব, এই বেচারার দোষ আছিল এই কোরআনের মাহফিল, এর বাইরে আর বেচারার দোষ আছে নি? আরেকটা ছোট্ট দোষ আছে, এটা হলো জামাত ইসলামের লগে যোগ আছে, তার একখানা যোগাযোগ আছে, এটা তার অপরাধ। আহা, একটা স্বাধীন দেশের মানুষ যে কোনো রাজনৈতিক দলের সাথে তার পরিচয় থাকতেই পারে। কথা বলেন না, কথা বলেন না। এটা যদি অপরাধ হয়, আপনারা কি মনে করেন গত 16-17 বছর যারা এই অপরাধগুলো করেছে বিভিন্ন অ্যাঙ্গেলে, তারা একদিনেই এই অল্পতেই তারা বিতাড়িত হয়েছে? এত সোজা না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অসংখ্য ওলামায়ে কেরামের চোখের পানির বিনিময় এই দেশ আজকে এই পর্যায়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা তো, আমাদের ছাত্র ভাইরা যারা, এরা একটা উদাহরণ। রবের পক্ষ থেকে একটা নেয়ামত হিসেবে তারা কাজ করেছে। মূলত এটার ফাউন্ডেশন অনেক গভীরে। আমি আবার এটা দিয়ে কাউকে হেনস্থা করছি না। আপনাদের এই এলাকা দীর্ঘদিনের সুন্দর সাবলীল একটি এলাকা। আমি যতটুকু জানি, আত্মীয়তার খাতিরে হোক, আনাগোনার খাতিরে হোক, যাওয়া আসার খাতিরে হোক, কেউ দিন বদলেছে বলে কারোর উপর বদলা নিবেন না। আল্লাহ রাস্তে বলি নিবেন না। কিছু পাওনা রবের কাছে থাকুক না, কিছু পাওনা কার কাছে থাকুক? কথা বলে না। আরে আমি, আমার বয়স একেবারে যখন 2013 সালে, এখন এনা ধরেন 24 সাল, 13 সালে আমি ছোট্ট একজন মানুষ। আমার কি কম নির্যাতন করছে? তখন আমি প্রথম যখন কারাগারে গেছিলাম, ঢাকায় যখন গ্রেপ্তার হয়েছিলাম, হুদাই গাড়ি থেকে নামাইলে চলে, পাঞ্জাবি একটু বিয়েছিল গা চলে, কি আসছে মোবাইল টোবাইল সব রাখে দিচ্ছে, বাড়িতে একটু জানাবো আমার একদম এটাও পারে। বিশ্বাস করেন, এই কাফে করি এক কাপ ভাত দিত 2013 সালে। অথচ বাড়িতে মা খাবারের পেছনে কতদিন কইতে, রে বাবা আরো 2 কাপ ভাত লচ্ছে। ওই জায়গায় মনে হয়েছে আরো 1 কাপ ভাত যদি দিত পেট ভরে খাইতাম। এইরকম জুলুম করেছে, এইরকম অন্যায় করেছে। অপরাধ কি? ব্যক্তি জীবনে আমি, আমার জায়গা, আমাকে হয়তো অনেকে এখানে কিছু মানুষ চিনতে পারে। আমার গ্রামে যদি একটু ইনভেস্টিগেশন করেন দেখবেন আমি ব্যক্তি জীবনে কখনো কারো উপর গরম ভাষায় কথাও বলি না। এটা আমাদের তবিয়তের সাথে যায় নাই কখনো। সে আমাকে 2013 সালে, তার মানে এখন থেকে প্রায় 11 বছর আগে, কতটুকু ছিলাম আমি, অনেক ছোট, তখন মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি। তখন ঢাকাতে খাবার দেয় নাই। একটা রুটি দিত সকালবেলা, আটা রুটি, তবে রুটির কোয়ালিটি ভালো ছিল, জেনুইন আটা ছিল। মিঠের টুকরা একটা দিত একটু, কি স্বাদ লাগবে, কারণ খিদার তাড়না। এই দেশে এভাবে চলেছে। তারপরেও ওই পাওনাগুলো আমি চাই কিয়ামতের ময়দানে যেদিন আটকা পড়ে যেতে পারি, যেদিন রব হয়তো এমন কিছু পথ খুঁজে পাবে না আমাকে মাফ করার, ওই পাওনাগুলো অন্তত সেদিন দেখ, যে নির্যাতন আমাদের উপর করেছে, এই দেশে মানুষের উপর করেছে, সেদিন যাতে অন্তত ওই পাওনাটা আল্লাহর কাছ থেকে পাই। এই আপনারাও সেই অনুভূতি নিয়ে ক্ষমা করে দেন। আমি আবারও বলছি, ক্ষমা করে দেন। ক্ষমার কারণে তারা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে হিউম্যানিটি তাদের ভেতরে থাকে, তারা হয়তো আবার পুনরায় ভালো হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাদের উপর আবার পুনরায় কিছু করতে চান, এরা আবার আক্রমণাত্মক হবে কোনো না কোনো ভাবে। সুতরাং ভাইরা আমার, আমাদের রাহাবাররা যেভাবে ক্ষমা করে, তবে আইনি প্রক্রিয়ায় যেটা চলছে সেটা চলুক, সেটা তাদের মতো চলতে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে বলে আমিন। যেখানে ছিলাম আল্লাহ বলছে আল আন, এখন এখন তোমার হুঁশ আইছে, এখন তুমি ঈমান আনো। তুমি কি ভুলে গেছো? কে বলে? আল্লাহ وقد عصيت قبل وكنت من المفسدين। ও ফেরাউন,